ধরুন দুই ব্যক্তিকে দুটি মাটির তাল দেওয়া হলো, আর তাদের বলা হলো যে তারা এই মাটির তালটি যে কোনোভাবে ব্যবহার করতে পারে। এই শুনে প্রথম ব্যক্তিটি ওই মাটির তালটি নিয়ে ছোট ছোট ডেলা বানিয়ে আশেপাশের লোকজনদের ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলো, আর এভাবেই সে আনন্দ পেতে লাগলো। অন্যদিকে দ্বিতীয় ব্যক্তিটি ওই মাটির তাল দিয়ে নিজের জন্য একটি কুঁড়ে ঘর বানালো, যেই ঘরটা রোদ ঝড় বৃষ্টিতে তাকে সুরক্ষিত রাখবে। অনুভূতি, নিজের অনুভূতি বদলাতে শিখুন। এই অনুভূতি হলো খুব গুরুত্বপূর্ণ। আপনার অনুভূতিই আপনাকে জীবনে পথ দেখাবে। অনুভূতি যত ভালো হবে, আপনার ভাগ্যও তত সুগঠিত হবে। নমস্কার শ্রোতা বন্ধুরা, জীবন দর্শন মোটিভেশন চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শ্রীকৃষ্ণের কিছু প্রধান প্রধান বাণী তুলে ধরব। এই বাণীগুলি যদি মেনে চলতে পারেন, তাহলে আপনার জীবনে পরিবর্তন আসতে বাধ্য। তাই এই ভিডিওটি প্রতিদিন অন্তত একবার করে শুনুন, তাহলে এই বাণীগুলি আপনার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আপনার জীবনে পরিবর্তন আনবে। এই জগৎ সংসারে একটি ভ্রান্ত ধারণা রয়েছে যে সব কিছু ভাগ্যের দ্বারা পাওয়া যায়, কিন্তু তা নয়। ভাগ্য সকলের জন্যই সমান। ভাগ্য ব্যক্তির উপর নির্ভরশীল, বাসনার উপর নির্ভরশীল, আকাঙ্ক্ষার উপর নির্ভরশীল, স্বভাবের উপর নির্ভরশীল যে সেই ব্যক্তি ভাগ্যকে কিভাবে পরিচালনা করবেন। প্রসাদ কিন্তু সকলকেই দেওয়া হয়, ব্যক্তির উপর নির্ভর করে যে সেটিকে তিনি কিভাবে গ্রহণ করবেন। ভিডিওটির শুরুতে যে গল্পটি শুনলেন, তা থেকেই এটা পরিষ্কারভাবে উপলব্ধি করা যায়। জীবনের এই বিশাল পথে চলার সময় শ্রীকৃষ্ণের বাণী আমাদের জন্য একটি অমূল্য দিশারি। জীবনের পথে চলতে চলতে আমাদের অনেক বাধা আসবে, অনেক বাধা আমাদের নিজেদেরকেই মোকাবিলা করতে হবে। শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দিয়েছেন যে এই সব বাধা আমাদের আসল শক্তি এবং সাহস খুঁজে বের করার সুযোগ। তিনি গীতায় বলেছেন, কর্ম করো, ফলের প্রতি দৃষ্টি রেখো না। এটি আমাদের শেখায় যে আমাদের কাজ করতে হবে নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে, কিন্তু ফলাফল নিয়ে চিন্তা করে সময় নষ্ট করা উচিত নয়। আমাদের উচিত আমাদের কর্তব্য পালন করা এবং বিশ্বাস রাখা যে সঠিক পরিশ্রমের ফলাফল সঠিক সময়েই আসবে। আমরা যদি নিজের কর্তব্য পালন করি এবং সর্বোচ্চ চেষ্টা করি, তবে ফলাফল নিজে নিজেই আসবে। আমাদের শুধু কাজ করে যেতে হবে। আমাদের কাজ করা উচিত একাগ্রতার সাথে, ফলাফল সম্পর্কে চিন্তা না করে। কর্মের ফলাফল নিয়ন্ত্রণ আমাদের হাতে নয়, কিন্তু কর্মের পদ্ধতি আমরাই নিয়ন্ত্রণ করতে পারি। সকলের প্রতি সদিচ্ছা দেখান, নির্ভীক এবং বিশুদ্ধ হন। আধ্যাত্মিক জীবনের প্রতি আপনার সংকল্প বা আপনার উৎসর্গ কখনোই পরিত্যাগ করবেন না। আত্মনিয়ন্ত্রিত, আন্তরিক, সত্যবাদী, প্রেমময় এবং সেবা করার ইচ্ছায় পূর্ণ হন। ধর্মগ্রন্থের সত্য উপলব্ধি এবং ত্যাগে আনন্দ নিতে শিখুন। কোনো জীবন্ত প্রাণীর ওপর কখনো রাগ করবেন না বা তাদের ক্ষতি করবেন না। সহানুভূতিশীল হন, নম্র হন, সবার প্রতি সদিচ্ছা দেখান। শক্তি, ধৈর্য, ইচ্ছা ও শুদ্ধির চাষ করুন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, বিদ্বেষ এবং অহংকার এড়িয়ে চলো, তাহলে তুমি তোমার ঐশ্বরিক ভাগ্য অর্জন করবে। যখন একজন মানুষ ইন্দ্রিয়ের আনন্দে বাস করে, তখন তার মধ্যে তাদের প্রতি আকর্ষণ তৈরি হয়, আর আকর্ষণ থেকে আকাঙ্ক্ষা, দখলের লালসা জন্মে এবং এটি আপনাকে আবেগ ও ক্রোধের দিকে পরিচালিত করে। আবেগ থেকে মনের বিভ্রান্তি আসে, তারপর স্মরণ হারায়, কর্তব্য ভুলে যায়। এই ক্ষতি থেকেই আসে যুক্তির বিনাশ, আর যুক্তির বিনাশ মানুষকে নিয়ে যায় ধ্বংসের দিকে। প্রতিটি নিঃস্বার্থ কাজ থেকে জন্মেছেন চিরন্তন অসীম ভগবান। সেবার প্রতিটি কাজে তিনি উপস্থিত থাকেন। হে অর্জুন, সমস্ত জীবন এই নিয়মেই চলে যে নিজের আনন্দের জন্য নিজের ইন্দ্রিয়কে প্রশ্রয় দেয় এবং অন্যের প্রয়োজনকে উপেক্ষা করে সে তার জীবনকে নষ্ট করেছে। কিন্তু যারা নিজেকে উপলব্ধি করে তারা সর্বদাই সন্তুষ্ট থাকে। আনন্দ এবং পরিপূর্ণতার উৎস খুঁজে পেয়ে তারা আর বাহ্যিক জগৎ থেকে সুখ খোঁজে না। কোনো কর্ম দ্বারা তাদের লাভ বা হারানোর কিছু নেই। মানুষ বা জিনিস তাদের নিরাপত্তা প্রভাবিত করতে পারে না। জগতের কল্যাণে নিরন্তর প্রচেষ্টা চালাও। নিঃস্বার্থ কর্মে নিষ্ঠার দ্বারা একজন ব্যক্তি জীবনের সর্বোচ্চ লক্ষ্য অর্জন করে। সর্বদা অন্যের কল্যাণের কথা মাথায় রেখে আপনার কাজ করুন। পরিবর্তন হলো মহাবিশ্বের নিয়ম। আপনি হতে পারেন কোটিপতি, কিন্তু এক নিমেষেই একজন দরিদ্রতে পরিবর্তিত হতে পারেন। আপনার দায়িত্ব পালনের অধিকার আছে, কিন্তু আপনি আপনার কর্মের ফল পাওয়ার অধিকারী নন। মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি। সে যেমন বিশ্বাস করে তার সাথে তেমনিই হয়। যখন চেতনা একীভূত হয়,
তখন সমস্ত নিরর্থক উদ্বেগ পিছনে ফেলে যায়। পরিস্থিতি ভালো হোক বা খারাপ হোক, চিন্তার কোনো কারণ নেই। পরিপূর্ণতার সাথে অন্য কারো জীবনকে অনুকরণ করে বেঁচে থাকার চেয়ে আপনার নিজের ভাগ্যকে অসম্পূর্ণভাবে বাঁচানোই ভালো। সুখ হলো মনের একটি অবস্থা, বাহ্যিক জগতের সাথে এর কোনো সম্পর্ক নেই। একজন ব্যক্তি তার নিজের মনের প্রচেষ্টায় উঠতে পারে, কারণ প্রত্যেক ব্যক্তি তার নিজেরই বন্ধু বা শত্রু। নিজের দৈনন্দিন জীবন সহজ করুন, সংগঠিত হন এবং এই মুহূর্তটাকে বাঁচুন। আপনার দৈনন্দিন কার্যকলাপের মাধ্যমে আপনার সুখ চুরি করা উচিত নয়। স্বার্থপর কাজ থেকে বিরত থাকা এক প্রকার ত্যাগ, যাকে বলে সন্ন্যাস। আর কর্মফল পরিত্যাগ করার নামও ত্যাগ। যিনি সন্দেহ করেন তার জন্য এই জগৎ বা জগতের বাইরেও কোনো সুখ নেই। যে ভালো কাজ করে তার বর্তমানে বা আগামীতে কখনোই খারাপ পরিণতি হবে না। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, আর যা ঘটবে ভালোর জন্যই ঘটবে। আত্ম আধিপত্যের জন্য সংগ্রাম, যা প্রতিটি মানুষকেই করতে হবে যদি জীবনে সে বিজয়ী হতে চায়। যিনি জীবনের একত্ব অনুভব করেন তিনি সমস্ত প্রাণীর মধ্যে নিজের আত্মাকে দেখেন এবং সমস্ত প্রাণীকে নিজের মধ্যে দেখেন এবং সব কিছুকে নিরপেক্ষ দৃষ্টিতে দেখেন। তাপ এবং শীতল অনুভূতি, আনন্দ এবং বেদনা তারা বস্তুর সাথে ইন্দ্রিয়ের সংস্পর্শ দ্বারা সৃষ্টি হয়। তারা আসে এবং যায়, কখনোই দীর্ঘস্থায়ী হয় না। আপনাকে অবশ্যই এইসব অনুভূতিগুলিকে গ্রহণ করতে হবে। শক্তি, ধৈর্য, ইচ্ছা ও বিশুদ্ধতা গড়ে তুলুন। বিদ্বেষ, অহংকার এড়িয়ে চলুন। লক্ষ্যে পৌঁছানো বড় কঠিন হয়। কেউ কেউ ভাবেন যে কেন এত কঠিন হয়, কেন এত কষ্ট করতে হয় লক্ষ্যে পৌঁছানোর জন্য, এই লক্ষ্য সরলভাবে কেন আমাদের কাছে আসে না। একটা কথা বলি, যদি আপনার লক্ষ্য কঠিন না হয় তাহলে তাকে পাওয়া আপনার পক্ষে কঠিন হবে। লক্ষ্যে পৌঁছানোর এই রাস্তায় আপনি যেসব বাধার সম্মুখীন হন, যার থেকে আপনি পালাতে চান, সেই বাধা আপনাকে প্রেরণা যোগায় যে আপনি এগোতে থাকুন। মনে করুন কোনো ব্যক্তি নিজের লক্ষ্যের দিকে যাচ্ছেন। পথে রোদ নামক বাধাকে এড়াতে একটু গাছের ছায়ায় বিশ্রাম নেন, তাহলে তার সাথে তার ভাগ্য গভীর নিদ্রায় বিলীন হয়ে যায়। এই বাধা নামক রোদের থেকে কখনো পালাবেন না। জীবনে শুধু দৃঢ়তার সাথে সামনে এগোতে থাকুন। আর লক্ষ্য যতই কঠিন হোক না কেন, একটা কথা মনে রাখবেন, যে জীবনের লক্ষ্যে পৌঁছতে পেরেছে সে লক্ষ্য প্রাপ্তির জন্য আফসোস কখনো করে না। শ্রীকৃষ্ণ বলেছেন যে ধৈর্য একটি বাহন। এটা শুনে আপনি ভাবতে পারেন যে ধৈর্য কিভাবে একটি বাহন হতে পারে। দেখুন, পৃথিবীতে এমন কোনো বাহন নেই যে তার আরোহীকে আছড়ে ফেলেনি। সে বাহন ঘোড়া হোক, উট হোক বা হাতি হোক, চলতে চলতে কোনো এক সময় সে নড়বড় করবেই। তারপর আরোহী পড়ে কারোর পায়ে, তারপর পড়ে তার নিজের নজরে। কিন্তু ধৈর্যরূপী বাহন কখনো কাউকে ফেলে না। না সে আরোহী কারোর পায়ে পড়ে, না নিজের নজরে পড়ে। কারণ ধৈর্য আপনাকে বিবেক প্রদান করে, বিবেক আপনাকে পরিকল্পনায় সাহায্য করে, আর পরিকল্পনা প্রদান করে শক্তি, যে শক্তি আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে। তাই ধৈর্যকে বাহন করুন, নিজেকে আরও ধৈর্যশীল করে তুলুন। এই ধৈর্যে একবার আরোহণ করে দেখুন কত সহজে এই ধৈর্য আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে। সর্বদা মনে রাখবেন, শ্রীকৃষ্ণের বাণী আমাদের পথে আলো প্রদান করে এবং আমাদেরকে শক্তি দেয়। আপনার কাজ করুন নিষ্ঠা ও বিশ্বাসের সাথে এবং জীবনযাত্রায় সাফল্য আপনার হাতেই আসবে। বন্ধুরা, জীবনের যে কোনো সমস্যায় আমাদের উচিত শ্রীকৃষ্ণের শিক্ষা থেকে শক্তি নেওয়া। মনে রাখবেন, জন্ম আমাদের অধিকার নয়, কিন্তু সঠিকভাবে জীবনযাপন করা আমাদের কর্তব্য। আমাদের উচিত আমাদের কাজকে শ্রেষ্ঠ করে তোলা এবং প্রতি মুহূর্তকে পূর্ণ উদ্যমে কাটানো। আজ এ পর্যন্তই। যে সকল শ্রোতা বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটি শ্রবণ করলেন তাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।